আসসালামু আলাইকুম সবাইকে। বেসিক মেডিকেল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা রিনি টেস্ট নিয়ে আলোচনা করব। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। রিনি টেস্ট আমরা সেই যে ফার্স্ট ইয়ার থেকে পড়ে আসতেছি, কিন্তু এটার যে ইন্টারপ্রিটেশন এটা এখনও পর্যন্ত আমি মনে করি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা পার করে গেছেন তাদেরও এটা ভুল হয়। খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই ইন্টারেস্টিং একটা টপিক। আমরা একদম বেসিক থেকে এটা আলোচনা করব। আশা করি ভিডিও দেখার পর আর কারো কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আচ্ছা, তো রিনি টেস্টটা বোঝার জন্য আমাদের যে ইয়ারের অ্যানাটমিটা লাগবে। আচ্ছা, অ্যানাটমির মধ্যে এটা আমাদের যে আউটার ইয়ার বা এক্সটার্নাল ইয়ার বলি আমরা, তারপরে এটা মিডল ইয়ার এবং এটা ইন্টারনাল ইয়ার। তো আমরা জানি আমাদের যে ইয়ারের মধ্যে ইয়ারের যে ফাংশন সেটা দুইটা, একটা হিয়ারিং আর একটা ব্যালেন্স। তো এখানে বেসিক্যালি হিয়ারিংয়ের জন্য মেন যে পার্ট সেটা ইনার ইয়ার। ইনার ইয়ারের যে ককলিয়ার পার্ট, এই ককলিয়ার পার্টটা ভেরি ইম্পর্টেন্ট। এটা হিয়ারিংটা মেনটেন করে। আচ্ছা, তো আমরা এখানে খুব ছোট করে একটু বোঝাচ্ছি। এটা আমাদের এক্সটার্নাল যে পার্ট, আর এটা আমাদের মিডল ইয়ার এক্সটার্নাল ইয়ার। আচ্ছা, আর এটা আমাদের ইনার ইয়ার। তো মিডল, এক্সটার্নাল এবং ইনার এই ইয়ারগুলোর মধ্যে এটা আমরা বললাম। তো এর মধ্যে আমরা বলেছি যে আমাদের যে ককলিয়া পার্ট সেটা ইনার ইয়ারে থাকে এবং এটা সেন্স দ্য সাউন্ড, এবং এটা আমাদের ব্রেনে পাঠাতে, এটার জন্য আমরা শুনতে পারি। তাহলে ককলিয়া পর্যন্ত আমাদের সাউন্ডটা কন্ডাক্ট করে নিয়ে যায় কে এক্সটার্নাল অ্যান্ড মিডল ইয়ার। তাহলে কন্ডাক্ট সাউন্ড ফ্রম ইয়ার, বাইরে থেকে নিয়ে যাবে। সো দ্যাটস ওয়াই এখানে যদি কোনো সমস্যা হয়, এই কন্ডাকশনে যদি কোনো সমস্যা হয়, এটাকে বলা হয় কন্ডাক্টিভ ডিফনেস। সো কন্ডাক্টিভ যে ডিফনেস এটা বেসিক্যালি কোথায় কোথায় সমস্যা হবে? এক্সটার্নাল অ্যান্ড মিডল ইয়ারে। আর ইনার ইয়ার এখানে যদি কোনো সমস্যা হয়, এটা যেহেতু সেন্স করে, এখানে সেন্সরি নার্ভ আছে, তো এটা যেহেতু সেন্স করে, দ্যাটস ওয়াই এখানে যদি কোনো সমস্যা হয় এটাকে বলা হয় সেন্সরি নিউরাল ডিফনেস। আচ্ছা, এখন আমরা আমাদের যে মেইন পার্ট রেনি টেস্টে চলে যাই। রেনি টেস্ট এটার জন্য আমাদের টিউনিং ফর্ক লাগবে। টিউনিং ফর্কের মধ্যে 512 হার্টজটা আমরা বেসিক্যালি ইউজ করি যে আমাদের যে হিয়ারিং টেস্টগুলো করার জন্য। তো এখানে মনে রাখার জন্য, কারণ রিনি টেস্টের মধ্যে আরেকটা টেস্ট আমরা করবো এখানে, ওয়েবের টেস্ট। সো রিনিটা মনে রাখার জন্য মনে রাখবো রিনি বিহাইন্ড দ্য পিনি। রিনি বিহাইন্ড দ্য পিনি মানে আমাদের যে পিনার পিছনে, যে পিনায়ের পিছনে আমরা মাস্টয়েড বোনে বেসিক্যালি আমাদের টিউনিং ফর্কটা এখানে বসাবো। বেসটা টিউনিং ফর্কের যে বেস, এটা মাস্টয়েড বোনে বসাবো। দ্যাটস ওয়াই আমরা এটা একটু মনে রাখবো, রিনি বিহাইন্ড দ্য পিনি। সো এখানে আমরা জাস্ট একটু শর্ট করে প্রসিডিউর দেখাচ্ছি। আমরা ক্লাসের পরে আবার এখানে ভিডিওটা দেখাবো আর কি। তো এই যে আমরা প্রথমে আমাদের মাস্টার বোনের এখানে রাখবো এটা, এরপর আমাদের সামনে নিয়ে যাব। এখন এখানে দুইটা ছবি, কোনটা সঠিক এটা কিন্তু হবে না, এভাবে রাখা যাবে না, এটা রাখতে হবে এভাবে। ওকে, এটা আমাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা, কন্ডাকশন অফ সাউন্ড। তো সাউন্ড এখানে দুইভাবে কন্ডাকশন হইতে পারে। একটা আমি যখন এই যে বোনের উপর রাখতেছি, বোন থেকে ডাইরেক্টলি কোকলিয়াতে যাবে, বোন থেকে ডাইরেক্টলি কোকলিয়া, এটাকে বলা হয় বোন কন্ডাকশন। আরেকটা আমি যে বাইরে আনলাম, এই যে এখানে কিন্তু কানেকশন নাই কোনো টিউনিং ফর্কের সাথে, আমাদের বডির বা ব্রেনের এখানে কিন্তু কোনো কানেকশন নাই, বোনে কোনো কানেকশন নাই। এটা একদম বাইরে থেকে যাচ্ছে, এটাকে বলা হয় এয়ার কন্ডাকশন। তাহলে কন্ডাকশনটা দুই ধরনের হবে, একটা বোন কন্ডাকশন আর একটা এয়ার কন্ডাকশন। তাহলে আমরা এইখানে চিত্রের মাধ্যমে দেখিয়েছি, এইখান থেকে বাইরে থেকে যেটা যাবে সেটা ক্যানেল দিয়ে যাচ্ছে, এই যেটা এয়ার কন্ডাকশন, ক্যানেল দিয়ে যাবে। আর আমরা যদি এই যে মাস্টয়েড বোনে রাখি, এটা বোন দিয়ে ডাইরেক্টলি চলে যাবে ককলিয়াতে, এটাকে বলা বোন কন্ডাকশন। আচ্ছা, এখন বোন কন্ডাকশন মানে কি আমরা আবার একটু বলতেছি যে বোন বেসিক্যালি আমরা রেনিয়ার ক্ষেত্রে মাস্টয়েডে রাখবো, আর আমাদের যে ওয়েবার এর ক্ষেত্রে আমরা ভার্টেক্সে রাখবো। সো বোন থেকে ডাইরেক্টলি ককলিয়াতে যাবে, এটা কন্ডাকশন। এই কন্ডাকশনের পরে ককলিয়াতে যাওয়ার পরে ককলিয়াটা সেন্স করে কোথায় পাঠিয়ে দিবে? ব্রেনে। আচ্ছা, দুইটা পার্ট এখানে। এয়ার কন্ডাকশনে ঠিক সেম, এয়ার মানে বাইরে থেকে এক্সটার্নাল এয়ারে যাবে, এক্সটার্নাল এয়ার থেকে মিডল এয়ারে যাবে, মিডল এয়ার থেকে ককলিয়াতে যাবে, এবং ককলিয়া গিয়ে এটা সেন্স হবে, ককলিয়া ব্রেনে পাঠিয়ে দিবে। আচ্ছা, এখন এখানে একটা বিষয় এয়ার কন্ডাকশনে এখানে স্তরটা কিন্তু লম্বা পথ পাড়ি দিতে হচ্ছে, কিন্তু একটা সুবিধা মিডল এয়ারে আমরা জানি কিছু বোনস আছে, 3টা বোনস বেসিক্যালি। তো মিডল এয়ারে যাওয়ার পরে এই ক্ষেত্রে যে এয়ার কন্ডাকশনটা মিডল এয়ারে যাওয়ার পরে সাউন্ডটা অ্যাম্প্লিফিকেশন হয়, তাহলে সাউন্ডের যে তীব্রতা এটা বেড়ে যাবে। দ্যাটস ওয়াই নর্মালি
সো এয়ার কন্ডাকশনটা বেশি হবে বোন কন্ডাকশনের চেয়ে। সো এয়ার কন্ডাকশন গ্রেটার দেন বোন কন্ডাকশন। সো এটা হচ্ছে নর্মালি কেন, কারণ হচ্ছে মিডল ইয়ারে অ্যাম্প্লিফিকেশন হচ্ছে, কিন্তু বোন কন্ডাকশন তো মিডল ইয়ারে যাচ্ছে না, ডাইরেক্টলি চলে যাচ্ছে। আচ্ছা, সো এয়ার কন্ডাকশন রিলেটেড টু কন্ডাক্টিভ ডিপনেস, আমরা আগেই বলেছি যে এখানে যেহেতু কন্ডাকশন হচ্ছে বাইরে থেকে, এক্সটার্নাল বা মিডল ইয়ারে কোনো প্যাথোলজি হলে তখন হচ্ছে এয়ার কন্ডাকশনটা হ্যাম্পার্ড হবে। সো এক্সটার্নাল আর মিডল ইয়ার প্যাথোলজি এয়ার কন্ডাকশন কমে যাবে। সো এয়ার কন্ডাকশন যদি কমে যায় তখন হচ্ছে বোন কন্ডাকশনটা এয়ার কন্ডাকশনের চেয়ে বেশি হবে। সো দ্যাটস ওয়াই বোন কন্ডাকশন গ্রেটার দেন এয়ার কন্ডাকশন। সো এটা হচ্ছে কন্ডাক্টিভ ডিপনেস হইতে পারে। এগুলো আমরা আবার এখানে একটু লিখেছি, এটা হচ্ছে বোন কন্ডাকশন, এয়ার কন্ডাকশন। বোন এবং এয়ার কন্ডাকশন দুইটা আলটিমেটলি কোথায় যাবে, ককলিয়াতে। আমরা বলেছি একটু আগে ককলিয়া থেকে আলটিমেটলি এটা ব্রেনে যাবে। আচ্ছা, তো নর্মালি আমরা বলেছি এয়ার কন্ডাকশন গ্রেটার দেন বোন কন্ডাকশন। তো আমরা এখানে কিছু মান ধরেছি, কিছু ভ্যালু বোঝার জন্য। তো আমরা একটা মান ধরেছি যে বোন কন্ডাকশনের জন্য 15 ডেসিবেল, এয়ার কন্ডাকশনের জন্য 20 ডেসিবেল। দ্যাট মিনস এটা হচ্ছে নর্মাল ধরেছি আমরা, যে এয়ার কন্ডাকশনটা গ্রেটার দেন বোন কন্ডাকশন। সো যদি এয়ার কন্ডাকশনের যে পাথওয়ে এক্সটার্নাল আর মিডল ইয়ারের কোনো সমস্যা হয়, দ্যাটস ওয়াই, সো তখন যেটা হবে সেটা হচ্ছে কন্ডাক্টিভ ডিপনেস। তো তখন হচ্ছে এয়ার কন্ডাকশন কমে যাবে। সো এয়ার কন্ডাকশন কমে যাচ্ছে, তখন কিন্তু বোন কন্ডাকশনের কোনো সমস্যা হবে না, এটা একটু মাথায় রাখতে হবে। সো কন্ডাক্টিভ ডিপনেস হবে, তখন হচ্ছে বোন কন্ডাকশন গ্রেটার দেন এয়ার কন্ডাকশন। আচ্ছা, এরপরে যদি ককলিয়াতে কোনো সমস্যা হয়, তাহলে ককলিয়ার মেইন ফাংশন কি, আমরা বলি যেটা সেন্স দ্য ভাইব্রেশন বা সাউন্ড, এবং এটা ব্রেনে পাঠিয়ে দেবে। তারপরে ককলিয়া যদি কোনো সমস্যা হয়, ককলিয়ার মানে হচ্ছে ইনার ইয়ারে আমাদের যদি কোনো সমস্যা হয়, তখন এটা যেটা হবে সেটা হচ্ছে সেন্সরি ডিপনেস। তো সেন্সরি ডিপনেস আবার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে অনেক বেশি সিভিয়ার সেন্সরি ডিপনেস হবে, প্রোফাউন্ড যেটাকে বলি আমরা, আরেকটা হচ্ছে নট সিভিয়ার। সো সেন্সরি ডিপনেস এখানে আমরা নট সিভিয়ারটা কাউন্ট করতেছি। যদি নট সিভিয়ার হয় তাহলে মোটামুটি অল্প পরিমাণ সেন্সেশন যাবে, যদি সিভিয়ার হয় বা প্রোফাউন্ড হয় তখন একদম সেন্সেশন যাইতে পারবে না। সো অল্প সিভিয়ার আমরা ধরে নিচ্ছি, নট সিভিয়ার মানে হচ্ছে একটু কম। আচ্ছা, তো এক্ষেত্রে যেহেতু একটু সেন্সটা কম যাচ্ছে, দ্যাটস ওয়াই বোন কন্ডাকশন এবং এয়ার কন্ডাকশন দুইটাই ইকুয়ালি কমবে, কারণ আমরা বলেছি দুইটার পার্থওয়ে আলটিমেটলি কে ককলিয়া। সো ককলিয়াতে যেহেতু এখানে সমস্যা, সো ককলিয়াতে বোন কন্ডাকশন এবং এয়ার কন্ডাকশন ইকুয়ালি দুইটা কমে যাবে। সো দুইটা যদি কমে যায়, আমরা যদি 10 কমাই, সো এটা 15 ছিল, 10 কমালে 5 হবে, 20 ছিল, 10 কমালে 10 হবে। এখনও কিন্তু এয়ার কন্ডাকশন গ্রেটার দেন বোন কন্ডাকশন। সো এটা কিন্তু দেখতে কার মতো, নর্মালের মতো। এটা কিন্তু দেখতে আমাদের যে নর্মাল পার্ট, এই যেটা এয়ার কন্ডাকশন বেটার দেন বোন কন্ডাকশন, সো এটাও কিন্তু নর্মালের মতো। তাহলে এটা আমরা ডিফারেন্সিয়েট করতে হবে। আচ্ছা, তো আমরা এটা বলেছি যে প্রোফাউন্ড বা সিভিয়ার সেন্সরি নিউরাল যদি ডিপনেস থাকে তাহলে একদম যাইতে পারবে না। সো ককলিয়া থেকে ব্রেনে এটা যাইতে পারবে না সেন্সেশন। যদি না যায় তাহলে বোন কন্ডাকশন এয়ার কন্ডাকশন দুইটাই অ্যাবসেন্ট হবে। কোন পাশে, যে পাশে আমরা পরীক্ষা করতেছি, কারণ আমরা রিনি টেস্ট হচ্ছে আলাদা আলাদা দুইটা ইয়ারে করতে হবে। সো আমরা এখানে একটা ধরে করতেছি আপাতত। তাহলে বোন কন্ডাকশন এন্ড এয়ার কন্ডাকশন অ্যাবসেন্ট ইন দ্যাট ইয়ার। কিন্তু এখানে একটা ব্যাপার আছে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে বাট সাউন্ড ফ্রম মাস্টয়েড বোন, আমরা যখন মাস্টয়েড বোনে রাখবো, দ্যাট মিনস বোন কন্ডাকশনের যে ব্যাপার সেটা হচ্ছে মাস্টয়েড বোনে যখন রাখবো এটা ভাইব্রেশনটা, তখন গো থ্রু বেস অফ দ্য স্কাল টু দ্য অপোজিট নর্মাল ইয়ার। তাহলে যে ইয়ারের পিছনে আমরা মাস্টয়েড বোনে রাখছি ওই ইয়ারের সমস্যা, যদি প্রোফাউন্ড সিভিয়ার সেন্সরি নিউরাল ডিপনেস হয়, ওই ইয়ারে বোন কন্ডাকশন এয়ার কন্ডাকশন কোনোটা যাবে না। কিন্তু মাস্টয়েড বোনে রাখার কারণে মাস্টয়েড বোন থেকে অপোজিট সাইডে যে নর্মাল ইয়ার, ওইখানে তো যাইতে পারবে। দ্যাটস ওয়াই বোন কন্ডাকশনের সময় আমরা কিছু সাউন্ড শুনি, কিন্তু এয়ার কন্ডাকশনে যখন আনি তখন কোনো সাউন্ড শুনি না। তো তখন মনে হয় যে বোন কন্ডাকশন গ্রেটার দেন এয়ার কন্ডাকশন। সো এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে প্রোফাউন্ড সিভিয়ার বা সিভিয়ার হচ্ছে সেন্সরি নিউরাল ডিপনেসের ক্ষেত্রে এটা হবে। আচ্ছা, তাহলে আমরা সামারি যদি করি, এখানে একটু সামারিতে নিয়ে আসি। এয়ার কন্ডাকশন বেটার দেন বোন কন্ডাকশন, এটা হচ্ছে নর্মাল। তো আমরা যে কোনো একটা কানে ধরবো, রাইট অর লেফট। আচ্ছা, তখন আমরা এটাকে বলি রিনি পজিটিভ। সো রিনি পজিটিভ এর অর্থ হচ্ছে নর্মাল, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। সো রিনি পজিটিভ এর অর্থ 1 নম্বর হচ্ছে নর্মাল, এবং 2 নম্বর আমরা এখানে দেখিয়েছি যে যদি সেন্সরি ডিপনেস থাকে নট প্রোফাউন্ড বা সিভিয়ার, সেক্ষেত্রেও কী হবে, রিনি পজিটিভ। তাহলে রিনি পজিটিভ এর অর্থ হচ্ছে দুইটা, একটা হচ্ছে নর্মাল হইতে পারে, আরেকটা হচ্ছে সেন্সরি নিউরাল হিয়ারিং লস অফ দ্যাট ইয়ার, মানে যেই পাশে আমরা পরীক্ষা করতেছি ওই পাশে হবে। আর যদি তার উল্টোটা হয়, বোন কন্ডাকশন গ্রেটার দেন যদি এয়ার কন্ডাকশন হয়, এক্ষেত্রে কী হবে, এটাকে বলা হয় রিনি নেগেটিভ। মানে এটা হচ্ছে অলওয়েজ প্যাথোলজি, নেগেটিভ মানে প্যাথোলজি। সো রিনি নেগেটিভ এটা হচ্ছে প্যাথোলজি। কী হবে, এটা হচ্ছে কন্ডাক্টিভ ডিপনেস হতে পারে,
দ্যাটস ওয়াই এয়ার কন্ডিশনটা কমে গিয়েছে, এটা আমরা আগেই বলেছি। এবং আরেকটা বলেছি প্রোফাউন্ড যদি হয়, প্রোফাউন্ড সিভিয়ার সেন্সরি নিউরাল হিয়ারিং লস। তো যেহেতু প্রোফাউন্ড সিভিয়ার সেন্সরি নিউরাল হিয়ারিং লস, এখানে তো তার কন্ডাকশনে কোনো সমস্যা নেই, তার কন্ডাকশনে কোনো সমস্যা নেই, সো এটা কন্ডাক্টিভ ডিপনেস না। যেহেতু তার কন্ডাকশনের সমস্যা নাই, কিন্তু তার সেন্সরি নার্ভে সমস্যা থাকার কারণে এখানে আমরা রেনি নেগেটিভ পাচ্ছি। দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে ফলস নেগেটিভ রেনি টেস্ট, এটাকে বলা হচ্ছে ফলস নেগেটিভ রেনি টেস্ট। তো পরীক্ষায় ভাইবাতে জিজ্ঞেস করতে পারে যে ফলস নেগেটিভ রেনি টেস্ট আমরা কোথায় পেতে পারি, এটা হচ্ছে প্রোফাউন্ড সেন্সরি নিউরাল হিয়ারিং লস। তো সবাইকে ধন্যবাদ। তো আমরা এখন হচ্ছে রেনি টেস্টটা করব। রেনি টেস্ট করার জন্য একটা ইনস্ট্রুমেন্টই লাগবে, সেটা হচ্ছে একটা টিউনিং ফর্ক। তো টিউনিং ফর্ক অনেক ধরনের আছে, তার মধ্যে আমরা হচ্ছে 512 হার্টজের যে টিউনিং ফর্ক, এটাই আমরা নর্মালি হিয়ারিং টেস্ট করার জন্য ইউজ করি। আচ্ছা, তো এই টিউনিং ফর্কটা ধরার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এখানে কিছু পার্ট আছে, অনেকে হচ্ছে এইখানে ধরে, অনেকে আবার এইখানে ধরে, অনেকে এইখানে ধরে, এইভাবে করে। বিষয়টা হবে না কেন? কারণ এখানে একটা দেওয়াই আছে, এখানে আমাদের টিউনিং ফর্কটা ধরতে হবে। আমরা যদি অন্য জায়গাগুলোতে ধরি, এখানে ধরি, তখন কি সমস্যা হবে, আমাদের যে ভাইব্রেশন সেটা কমে যাবে বা বন্ধ হয়ে যাবে। সো আমরা টিউনিং ফর্কটা খুব সুন্দরভাবে এখানে ধরবো। ধরার পরে কোনো একটা হার্ট, বডির কোনো একটা হার্ট স্ট্রাকচার, বেসিক্যালি হচ্ছে বোনে আমরা হচ্ছে স্ট্রোক করবো, তো আমরা হচ্ছে এই জায়গাগুলোতে স্ট্রোক করতে পারি। এখানে স্ট্রোক করলে খুব ভালো একটা সাউন্ড বা ভাইব্রেশন আসবে। আচ্ছা, এখন এই যে পরীক্ষা, এই পরীক্ষা শুরুর আগে পেশেন্টকে খুব ভালো করে ইনস্ট্রাকশন দিয়ে দিতে হবে। কি ইনস্ট্রাকশন দিব? পেশেন্টকে বলবো যে আমরা আপনার কানের পিছনে এখানে দেখাই দিব যে এভাবে এই যন্ত্রটা বা ইনস্ট্রুমেন্টটা ধরবো। ধরার পরে একটা আওয়াজ হবে, আপনি কানে একটা আওয়াজ পাবেন, শু আওয়াজ পাবেন। আওয়াজটা যখন বন্ধ হয়ে যাবে তখন আপনি হাত তুলবেন। পেশেন্ট যখন হাত তুলবে তখন সাথে সাথে আমরা হচ্ছে টিউনিং ফর্ক এইখান থেকে সাথে সাথে এটা হচ্ছে সামনে নিয়ে আসবো। সামনে নিয়ে আসলে তখন তাকে বলবো আপনি যদি আওয়াজটা শুনতে পান, এক্ষেত্রে যদি আওয়াজটা শুনতে পান তাহলে হাত তুলেন, তাহলে পেশেন্ট হাত তুলবে যদি আওয়াজ শুনতে পায় সামনে আনার পরে। তো এখন এখানে সামনে এনে ধরার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আমাদের যে টিউনিং ফর্ক, এই যে টিউনিং ফর্ক, এটার যে ভাইব্রেশন, এটার ডিরেকশনটা হচ্ছে এরকম, এই লেভেলে হবে, এই যে এই লেভেলে হবে। আচ্ছা, তা আমি যদি এই লেভেলে হয় তাহলে তার ভাইব্রেশন বা সাউন্ডটা যাবে এই লেভেলে, এটা তো এভাবে যাবে না। দ্যাটস ওয়াই আমরা যদি টিউনিং ফর্কটা এখানে সামনে ধরি, সামনে ধরার ক্ষেত্রে আমাদের কীভাবে ধরতে হবে, আমি যদি দেখা এখানে ভালো করে, এটা ধরতে হবে এভাবে, কানের সাথে হচ্ছে প্যারালালে থাকতে হবে, এভাবে ধরতে হবে। এটা এভাবে ধরা যাবে না, এভাবে যদি ধরি আমরা সেক্ষেত্রে হচ্ছে সাউন্ডটা যাবে না ভালো করে, তাহলে এইভাবে আমাদের জিনিসটা ধরতে হবে। আচ্ছা, তাহলে আমি যদি এখানে একটু ট্রাই করি, মানে এখানে আমি পেশেন্ট, আমি ইনস্ট্রাক্টর আর কি। তো আমরা সালাম দিব, ইনস্ট্রাকশন করব, ইন্ট্রোডাকশন করব পেশেন্টের, মানে সব কিছু করব। করার পরে আমি এখন শুরু করতেছি। তাহলে ইনস্ট্রাকশন দিলাম, তাহলে আমরা ধরলাম, দিলাম পিছনে, সাউন্ড বন্ধ হয়ে গেছে, তাহলে আমি হাত তুললাম, সামনে নিয়ে আসলাম, তাহলে এইভাবে ধরতে হবে, এভাবে সাউন্ড শুনতেছি, হাত তুললাম। তাহলে আমাদের এটা হচ্ছে প্রসিডিউর অফ রিনি টেস্ট। এখন এখানে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে রিনি টেস্ট অবশ্যই দুইটা কানেই করতে হবে। আমরা যদি এক কানে করে বসে থাকি তাহলে হবে না, কারণ অপর কানে হচ্ছে তার প্যাথোলজি থাকতে পারে। সো দুইটা কানে আমাদের রিনি টেস্টটা করে দেখতে হবে। ইন্টারপ্রিটেশন আমরা কীভাবে করব? তাহলে আমরা বলেছি যে এয়ার কন্ডাকশন বেটার দেন বোন কন্ডাকশন। তাহলে যদি আমরা এভাবে করি, পিছনে দিলাম, সাউন্ড বন্ধ হলো, হাত তুললো, এটা হচ্ছে বোন কন্ডাকশন। সামনে আনলাম, সাউন্ড শোনা যাচ্ছে, হাত তুললাম, তাহলে এটা হচ্ছে এয়ার কন্ডাকশন। সো নর্মাল যদি থাকে এভাবে হয়, তাহলে এয়ার কন্ডাকশন গ্রেটার দেন বোন কন্ডাকশন। যদি এটা হয়, এটাকে বলা হয় রিনি পজিটিভ। রিনি পজিটিভের কজ হচ্ছে দুইটা, আমরা বলেছি একটু আগে। একটা হচ্ছে তার কানটা, এই কানটা নর্মাল। 2 নাম্বার হচ্ছে এই কানে তার সেন্সরি নিউরাল হিয়ারিং লস আছে। তাহলে দুইটা রিনি পজিটিভ 2 কারণে হবে। একটা হচ্ছে কানটা নর্মাল ভালো, আবার ওইখানে যদি সেন্সরি নিউরাল হিয়ারিং লস থাকে। আবার আমরা দিলাম, দেওয়ার পরে পিছনে দিলাম, বন্ধ হলো, হাত তুললো, সামনে আনলাম, শুনতে পেলো না। তাহলে শুনতে যদি না পায় তাহলে তার বোন কন্ডাকশন ভালো ছিল, এয়ার কন্ডাকশনটা ভালো নাই। দ্যাট মিনস বোন কন্ডাকশন গ্রেটার দেন এয়ার কন্ডাকশন, এটাকে বলি আমরা রিনি নেগেটিভ। তাহলে রিনি নেগেটিভ 2 কারণ হতে পারে আমরা বলছি। একটা হচ্ছে তার এক্সটার্নাল অ্যান্ড মিডল ইয়ারে কোনো সমস্যা আছে, এই কারণে তার এয়ার যে কন্ডাকশন এটা হচ্ছে না। সো কন্ডাকটিভ ডিপনেস
যেটা আছে কন্ডাক্টিভ ডিফারেন্স যদি থাকে তার এখানে। 2 নাম্বার হচ্ছে যদি সিভিয়ার সেন্সরি নিউরাল হিয়ারিং লস থাকে, তাহলে এই ক্ষেত্রে কোনোভাবে হচ্ছে যাবে না। আমরা এটা বুঝিয়েছি লেকচারে কিভাবে হয়। তাহলে রিনি নেগেটিভ 2 ক্ষেত্রে হবে, একটা হচ্ছে তার যদি সেম কানে মানে এখানে কন্ডাক্টিভ টাইপ ডিপনেস থাকে। 2 নাম্বার হচ্ছে প্রোফাউন্ড মানে সিভিয়ার সেন্সরি নিউরাল হিয়ারিং লস থাকে। এই যে 2 নাম্বার ক্ষেত্রে যেটা বলেছি আমরা, এটাতে কিন্তু তার কন্ডাক্টিভ সিস্টেম মানে এক্সটার্নাল এবং মিডল ইয়ারে কোনো সমস্যা নেই, কিন্তু তারপরেও এটা হচ্ছে রিনি নেগেটিভ। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় ফলস নেগেটিভ রিনি টেস্ট। ফলস নেগেটিভ রিনি টেস্ট এটা অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করতে পারে। ফলস নেগেটিভ রিনি টেস্ট আমরা কোথায় পেতে পারি? এটা হচ্ছে প্রোফাউন্ড সেন্সরি নিউরাল হিয়ারিং লস। তো সবাইকে ধন্যবাদ। আশা করি রিনি টেস্ট সম্বন্ধে আর কারো কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ।